চলো আজকে ব্লগটা না হয় রাস্তা থেকে শুরু করলাম। এদিকে দেখো কত প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েই যাচ্ছে সারাদিন তো দিয়েছে এখন সন্ধ্যার সময় আরও বেশি এসে গেছে। তো আজকে ব্লগটার তোমরা থাম্বনেইল এন্ড টাইটেল দেখে বুঝতে পেরেছো মায়ের বার্থডে ছিল, তো সেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বিকেলবেলা আমি গিয়েছি কেক আনতে, যেহেতু আমাকে দিদি টাকা দিয়েছে, বলছে যে ইয়ে করার জন্য, যে কি মানে মায়ের জন্য বার্থডের কেক নেওয়ার জন্য। তো আমি এমনি তো নিতামই, তো দিদি দিয়েছে যখন, তো দিদি তরফ থেকে কেকটা দিয়ে দিচ্ছে আর কি। তো এদিকে দেখো চলে এসেছি, প্রচুর বৃষ্টি। এখন দেখবো একটা কেকের দোকান দেখবো, কোনটা দোকান মানে অফিস থেকে বের হয়ে চলে এসেছি আর কি। তো আসলাম, এসে এখন দেখছি কেকের দোকানে কেক দেখবো আর কি। তো এখানে এত পছন্দ হচ্ছিলো, চকলেট কেকটা তো আমার কাছে এত পছন্দ না আর কি, কেন জানি এত খাস পছন্দ না। তারপর দেখি সেকেন্ডটা সুন্দর ছিল, বাট এটা বেশি হোয়াইট ছিল, ভালো লাগছে না, কারণ হোয়াইট আগের বার আমরা ইউজ করে নিয়েছি। এটা লাগছিল বাচ্চাদের মতো অল্প, আর এটাও মানে মায়ের বার্থডের জন্য মানে সুটেবল মনে হচ্ছিল না আর কি। তো যাই হোক, তো এটা তো ঠিক ছিল, তাই এটা কিন্তু অলরেডি ইয়ে ছিল, বুক ছিল। তারপরে আর একটা দোকানে এসেছি, এসে তোমাকে দেখে তো বুঝেছি হার্ট শেপটাও ভালো লেগেছিলো আমার, কিন্তু হার্ট শেপটার মতো আমরা অলরেডি ইউজ মানে আগের ইয়েতে করে নিয়েছি, তো সেই জন্য তো কোনটা নেবো, তো দিদিকে দেখালাম, তো দিদি বলছে যে ওই ইয়েলো কালারেরটা নে, মানে ওই হোয়াইটটা আমরা ইউজ করে নিয়েছি, চকলেটটাও আমরা করে নিয়েছি মানে আগে একবার। তো কোনটা নেবো জাস্ট কেক সিলেকশন করতে করতে শেষ আর কি। তো যাই হোক, ফাইনালি আমি চুজ করলাম ইয়েলোটা নিলাম, যেহেতু তোমাদেরকে আমি বলেই দিয়েছি কোনটা নিয়েছি, যেহেতু তোমরা শর্টসে তো দেখেছোই আমি কোনটা নিয়েছি, তো এই আর কি। তারপরে যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো বল না, এই বৃষ্টি পড়ছিল, আমি তো এরকম ঝুলিয়ে যাচ্ছিলাম, আর হাতের মধ্যে ব্যাগ নিয়ে যাচ্ছি, ছাতা তো আছে, ছাতাতে তো আমার শরীর মানে ভিজছে না, আর এদিকে তো হাতের মধ্যে ঝুলিয়ে বৃষ্টি পড়ছে, রাস্তার মধ্যে পুরো কেক পড়ে মানে ছিঁড়ে পুরো পড়ে গেছে আর কি। ভাগ্যিস যে কেকটা পুরো নষ্ট হয় নাই। তারপরে একজনের বাড়িতে এসে প্যাকেটটা চেঞ্জ করলাম, প্যাকেটটা চেঞ্জ করে ভাগ্যিস যে কেকটা কিছু হয় নাই, মানে প্লাস্টিকটা পুরো খুলে পড়ে গেছিলো আর কি। তো তারপরে এইসব বাচ্চি নিয়ে আসলাম, এসে ঘরে চলে এসেছি, এসে টিউশন পড়ালাম, পড়িয়ে ভাবলাম যে বার্থডের প্রস্তুতি শুরু করি আর কি। তো মাকে বলছি মা আসো কেক কাটবে, মা বলছে এইসবের আবার কী দরকার ছিল, বলছি কী দরকার ছিল কি, বছরে একবার চলো না, এমনি সবাই তো বছরে একবার চলো করো বললাম আর কি। তো চলো সঙ্গে তাকেও শেয়ার করছি। এখন আমি যাচ্ছি কেকটা খুলতে, কেকটাকে অনেকটা বাঁচিয়ে নিয়ে এসেছি, যা বৃষ্টি ছিল এটা কাগজের র্যাপিং পেপার সব ছিঁড়ে গেছিলো, কি অবস্থা বাঁচিয়ে নিয়ে এসেছি, এত বৃষ্টি দিচ্ছে। তো যাই হোক, কেকটাকে সেই সালামত এনতে পেরেছি, এদিকে দেখো, তারপরে অল্প অল্প স্ক্র্যাচ এসে গেছে। তো চলো, এটা নিয়েছি হয়েছে ওয়াটারমেলন ফ্লেভার, প্রতিবার চকলেট আনি হোয়াইট আনি, তো সেই জন্য এবার ভাবলাম যে ওয়াটারমেলন ফ্লেভারটা নিই, খুঁজতে কেক পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে ফাইনালি পেলাম কি ছিল তো ছিল, কিন্তু প্রতিবার সেম থাকতো, সেই জন্য চেঞ্জিং করার জন্য কতটা দোকান ঘুরলাম আমি। তো চলো, ক্যান্ডেল আছে না আমার এর মধ্যে, ফুটে না এটা, না না এগুলো জ্বলা ম্যাম নিয়ে আসবে খাওয়া। তো চলো, কেক কাটিং করেছি, এখন ম্যাম ছাও বানিয়েছে আর কি এনেছে খাবো এখন। চলো সঙ্গে থাকো, আজকে বার্থডে ব্লগটা, আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, বার্থডে ব্লগ শেয়ার করবো বলে। দেখো দিল, তো চলো দেখি ম্যাম কি করছে।
ম্যাম এখানে চাউমিন বানিয়েছে, ম্যামকে বলছে চাউমিন বানা, ও চাউমিন বানিয়েছে, ও খুব টেস্টি চাউমিন বানায় এখন। এই জন্য ওকে বলছি চাউমিন বানা, চাউমিন বানালো। ওই প্যাকেটটা নিয়ে আসো, চলো কেউ খাই, প্রচন্ড খিদে লেগেছে কিন্তু আমার, সেই জন্য। ও মুনু বাবা, আমার বার্থডে কাছে তো বাবা, তুমিও তো একদম স্বার্থ করে দিছো ভাই। হ্যাঁ তুমি মুনুরে সারিয়াই কেক কাটি লিছো, তুমি তো স্বার্থ করে দিছো। হেও তো পাউডার দেশে কি কই बोनो हम कितना एज? বুনুর कितना एज? বুনুর জিগো আমি কি বলবো? 52। না আরে कुछ নাও তো বাচ্চা না আমি 52 তো কত? 55। আমি এদিকে যেতাম জানি কাপড় নিতে। ও তো নেনো পাপা, ও পাপা, মুনুরে একটু খাবাও, তুমি খাবাও, তোমার বার্থডে নিজে লিয়ে খাইবি। ও পাপা কাপড় নিতে দাঁড়াও আমি এগুলো হ্যাঁ নিজে লিয়ে খাইব, তুমি দেওয়ার দরকার নেই। সবাইকে চেরিওয়ালা দিয়েছি, বাট আমারটার মধ্যে ভাঙা পড়েছে, হয়েছে। বেশি কিনছি বলবা বস। কেকটা এখন দিকে রাখি। হ্যাঁ তো তারপর আমরা খাওয়া শুরু করে দিচ্ছি আর কি। এখানে আজকে না আমার প্রচণ্ড পেটে খিদেও লেগেছে, সে দিয়ে দুপুরে সেরকমভাবে খাইনি। আমার মনে হচ্ছে কখন খাবো, মানে টিফিন বিকেলে টিফিনটা তো তাড়াতাড়ি খেয়ে নিই, যেহেতু টিউশন পড়িয়ে ছেড়ে তারপরে মার বার্থডে করে তারপরে আমার তো প্রচণ্ড খিদে লেগেছে। তো ভাবলাম যে ফটাফট খেয়ে নিই আর কি। তো প্রথমে আমি কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু আনতে পারিনি, এই যে কেকটা এনেছি শুধু, জাস্ট এটা এনেছি, তারপর কিছু আনতে পারিনি। তারপরে গিয়ে বাড়ির কাছ থেকে গিয়ে নিয়ে এসেছি আর কি। শুধু কেক দিয়ে মার বার্থডে কীভাবে করি বলো? আর ম্যামকে তো এখানে বলেছি ছাও করতে, ম্যাম ছাও করেছে আর কি। তো এই হয়েছে আজকের খাওয়া বিকেলে, মানে মার বার্থডে পার্টি আর কি। তো যাই হোক, তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো যে আজকে যে আমার মায়ের যে বার্থডে করেছি, হ্যাঁ এই বার্থডেটা মানে করেছি যে অনেকের আবার অনেক গায়ে লাগছে আমার মায়ের বার্থডে নিয়ে আর কি। সেটা তোমাদেরকে মানে বলবো, মানে কীভাবে গায়ে লাগছে সেটা অন্য কারণ না, সেটা আবার এরকম না যে কোনো পাড়া পড়শি বা অন্য মানে অন্য কোনো কারণ না, আমার মায়েরই নিজের কিছু মানুষের আর কি। হ্যাপি বার্থডে টু মি ও পাপা চাটা দাও তো। তো যাই হোক, যা বলছিলাম সেটা হচ্ছে এগুলোকে এখন আমি নিজের মানুষের মধ্যে কাউন্ট করিও না, তারপরেও বলছি আর কি অন্য কারোর মানে এত হিংসে নেই যতটা না আমার মায়ের নিজেদের কিছুদের। কী জন্য হিংসা? তাদের কথা হলো এত বয়স হয়ে গেছে এখন বার্থডে করছে, পুরো জীবন বার্থডে করেনি, এরকম সেরকম কিছু, মানে তাদের একটা মেন্টালিটি এরকম আর কি। তো আমার কথা হচ্ছে আমার মা হয়েছে একজন গ্রামের, তারা তো জানি, তারাও তো সেম জায়গায়, তারাও তো এক ঘরেরই মানুষ বা এক জায়গারই মানুষ, তো জানি। তখন তো সেরকম কোনো যুগ ছিল না, এখন আমরা বড় হয়েছি, আমরা দেখি মানে আমাদের বার্থডে করা হয়, আবার আমাদের কোনো যে কোনো একটা স্পেশাল ডে করা হয়। তো আমরা চাই যে আমাদের মায়েরও তো, আমাদের তো ইচ্ছা হয় যে আমার মায়ের কবে স্পেশাল ডে হয় বা কি এইসব দেখার জন্য। তো এটা আমাদের ইচ্ছার মন থেকে করি, সেটা কি কোনো হিংসের তো কোনো কথা নেই। কিন্তু এখানে কিছু কিছু মানুষের এত হিংসা। আর আজকে যারা এই ভিডিওটা দেখবে তাদের আমি বলি, তোমরা হিংসে করতে থাকো, তোমাদের হিংসেই কিন্তু মানুষের বলে, কিন্তু তোমাকে যদি লোকে যদি হিংসে করে তাহলে কিন্তু অনেকই ভালো। দেখো না, হাতিয়ে যদি পাওয়া যায় তারপরে হাতিয়ে বেশি পাওয়া যায়, দেখছি শুকায় যায় এখানে দা আসলে এখন নারকেলটা বালা না, আগে থেকেই তাইও থাকে। দাঁড় জায়গা কাটো তুমি মাছ খাইসার কথা ইয়াদ আই যায় বলে তাই
ওই যে ওটা যে আমরা যে সময় গুয়াহাটি যাই না এলে শিলংয়ের শহরে আচ্ছা, জায়গা আছে না নম্পু গুয়াহাটি যাইতে সময় নম্পু এরকম বিক্রি করে না। দেখো কি নিয়েছি, চুড়ি, হাতের চুড়ি। ও চুরি করতে গেছে। এটা সাধু কিছু সাধু কিছু ওটা খাইও। এখন বাজে 12টা, প্রায় 12টা বেজে যাচ্ছে। আমি রান্না বান্না করবো। রান্না বান্না বলতে আজ আমরা কেউ খাবো না, যে হারে খাওয়া দাওয়া দিয়েছি খাওয়ার কোনো ইচ্ছে নেই। এখন উনার খাওয়ার ইচ্ছা আছে কিনা সেটা জানি না। তুমি ভাত খাবে? হ্যাঁ, পেটে ক্ষুধু আছে? হ্যাঁ মাইনা, হ্যাঁ মাইনা, পেটে ক্ষুধু আছে তোমার? পেটে ক্ষুধু আছে শোনা? ভাত তো খাবে? হ্যাঁ বলো না, ভাত তো খাবে তুমি? হ্যাঁ বলো। শুনো তো। তো চাই এখন আমি আসলে ভাত খাবো না, ভাত রান্না আছে, মাছ বানিয়েছিলেন, এখন কেউ খাবো না, ওরা ঘুমিয়েছে। যে পামিও ঘুম, মাথা মুড়ি দিয়ে একবারে ঘুম, মেমো ঘুম। আমি শুধু মাছ এনেছিলেন সেটা ভাজা করে না রাখলে, এদিকে দেখো মেমো ঘুম। মাছ এনেছে, এটা যদি ভাজা না করে রাখি এটা তো শেষ নষ্ট হয়ে যাবে, সেই জন্য। চলো দেখি। ইস, কেকটাকে কিভাবে রেখে দিয়েছি দেখো, কি অবস্থা করে রেখেছি কেকটাকে। এইভাবে রাখলে শেষ হয়ে যাবে কেক, দেখো। রেখে দিয়েছি। মাছ কোথায় রেখেছেন দেখি। এই হয়েছে, মাছ এনেছিলেন, এটাকে যদি ভেজে না রাখি এর অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে ভাত মেমাকে দুটো চাল রান্না করে নিয়েছে, এখানে মাছটা ভাজা করে নিয়ে। চলো মাছটা ভাজা করে নিয়ে, আগে মাছটা ভাজা করে আবার ভিডিওটা কন্টিনিউ করি। এটা দেখো মাছ ভাজা হয়ে গেছে, এইগুলো ভেজে নিয়েছি, আর এগুলো ভাজা হচ্ছে। রাত বাজে এখন 12টা, পুরো অন্ধকার, রাস্তাঘাট পুরো অন্ধকার। রাস্তাঘাট পর্যন্ত মূল বেচারা কেউ শুরু তো হয়ে গেছে ঘুমে। আমি অল্প ভাত খাবো বাটিতে নিয়ে, ওকেও দেবো, আমিও খাবো। না তো খাবো, বেশি খাবো না, ওরা তো খাবে না, ঘুমিয়ে গেছে বলছে। ওয়ালে কীভাবে তেল পড়ে দেখো, ছিটকে ছিটকে কীভাবে তেল পড়েছে ওয়ালে। দাঁড়া না, খাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া।
ভেজে রেখে ঢাকনা লাগিয়ে রেখে দেবো, নাহলে এই চড়িটা রাত্রে চুরি করে খেয়ে নেবে। ওকে ভাত দিয়ে দিই, আমি জানলাটা বন্ধ করে দিই। পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ দিয়ে খাবো, পেঁয়াজ কেটেছি। চলো জানলাটা বন্ধ করে দিই। থালা নিয়ে নি, চুপ না মনু, চুপ। চলো আমি ভাত বাড়ি খেতে বসে ভাত। স্লিপ আসলে ইনশিওর করা। ঘুমের বেস্ট টাইম হচ্ছে রাত 9টা থেকে ভোর 3টা বা রাত 3টা, এটা হচ্ছে বেস্ট। এই সময়টার মধ্যে যতটুকু ঘুমিয়ে নেওয়া যায় আমাদের জন্য খুবই ভালো। এটা এই সময়টাতে কোয়ালিটি স্লিপ আসলে ইনশিওর করা। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে যাই। অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে দেখো, প্রায় দেখেছো কটা বাজে। ঘুমিয়ে যাই, লাইট অফ করে দিই। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, পাশে থেকো। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।